পেটের ক্ষুধা মেটাতে অন্যের দেওয়া পান্তা ভাত আর শুকনা পোড়া মরিচই ভরসা ৯০ বছরের জীর্ণ শরীরের বৃদ্ধা আনোয়ারার। নিঃসঙ্গ এই বৃদ্ধার কষ্ট দেখে চোখে পানি আসবে যে কারো। দেখেন না ঠিক মতো চোখে, শুনেন না কানে, বয়সের ভারে বলতে পারেন না ভালো করে কথাও। দুঃখের যেন শেষ নেই এই বৃদ্ধার। প্রায় ৪২ বছর আগে স্বামীকে আর ১৯ বছর আগে একমাত্র সন্তানকে হারিয়ে শোকে হারিয়েছেন মানসিক ভারসাম্য। ভাগ্যের নির্মম পরিহাসে জীবনের শেষ বেলায় এসে জামালপুরের বৃদ্ধা আনোয়ারা বেগমের আশ্রয় হয়েছে অন্যের বারান্দায়। আপনার ঘরবাড়ি আছে? মানসিকভাবে এই মহিলা খুব একটা সুস্থ না, এক এক সময় এক এক থাকে। সে ভালো মন্দ খুব একটা বুঝে না, কথাও বলতে পারে না, একদম মানুষের সাথে খালি কান্নাকাটি করে। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকের দহ ইউনিয়নের আনোয়ারা বেগমের একটা সময় ছিল ছোট্ট সুখের সংসার, কিন্তু নিয়তির নির্মম পরিহাসে একে একে হারিয়েছেন সবকিছু। স্বামীকে হারানোর পর সহায় সম্বল সবটুকু বিক্রি করে দিয়েছিলেন মেয়ের বিয়ে। ভেবেছিলেন মেয়ের সংসারেই কাটাবে বাকিটা জীবন, কিন্তু সেই মেয়েও তাকে ছেড়ে চলে যায় ১৯ বছর আগে। মেয়ের মৃত্যুর সাথে সাথেই যেন নিভে যায় আনোয়ারার জীবনের সব আলো। আশ্রয় হারিয়ে শোকে পাথর হয়ে তিনি পথে নামেন। এ অবস্থায় স্থানীয় এক ব্যক্তির বারান্দায় তার আশ্রয় মিললেও বয়সের ভারে করতে পারেন না নড়াচড়া, হারাচ্ছেন বাক শক্তিও। এ অবস্থায় ৩ বেলা খাবার জোগাড় করাই যেখানে দুঃসাধ্য, সেখানে চিকিৎসা তো কল্পনারও বাইরে। কিছুদিন থেকে আমার বাড়িতে আসে থাকে। আমিও তো একদম বয়স হয়ে গেছে, এখন আমার ওইরকম সুযোগ সুবিধা নাই। যতটুকু পারি তাকে আমরা সাহায্য সহযোগিতা করি, কিন্তু এখন তো যদি সে আবার অসুস্থ হয়ে পড়ে তাহলে তার এই ভরণ পোষণ করার মতন বা তাকে সহযোগিতা করার মতন কোনো লোক নাই। রাষ্ট্রীয়ভাবে তাকে একটু সহযোগিতা করলে তার জন্য ভালো হতো। সরকারি বিধি অনুযায়ী ৬২ বছর বয়সেই আনোয়ারা বেগমের বয়স্ক ভাতা পাওয়ার কথা থাকলেও ৯০ বছরে এসেও তার ভাগ্যে জোটেনি কোনো সরকারি সহায়তা। জীবনের শেষ সময়ে এসে এই অসহায় বৃদ্ধা যেন একটু ভালোভাবে বেঁচে থাকতে পারেন, সেজন্য সরকারের কাছে আর্থিক সহায়তা প্রত্যাশা করেন স্থানীয়রা। একটা আফসোসের বিষয় হলো এই বৃদ্ধার ৯০ বছর বয়স হলেও এই বৃদ্ধার কপালে একটি বয়স্ক ভাতার কার্ডও জুটেনি। এখন এই বৃদ্ধাটার চিকিৎসা যেমন প্রয়োজন, তেমন বাসস্থান এবং খাদ্যেরও প্রয়োজন। সরকারের কাছে আমাদের দাবি থাকবে এই বৃদ্ধার জন্য গৃহভূমি এবং চিকিৎসার সুব্যবস্থা করা। ২ বছর আগে এক সময় আমি একটা দরখাস্ত সাবমিট করছিলাম, কিন্তু তার কোনো রেসপন্স পাই নাই। এখন হয়তো যদি তার নামে একটু বয়স্ক ভাতাটা হয়ে যেত বা একটু সহযোগিতা হয়তো। এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলার সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুল ইসলাম খালেক জানান, আবেদনে একটি মোবাইল নম্বর না থাকায় আটকে ছিল এই বৃদ্ধার বয়স্ক ভাতা। দ্রুত আনোয়ারা বেগমকে বয়স্ক ভাতার আওতায় আনার আশ্বাস দেন এই কর্মকর্তা। বয়স্ক ভাতার আবেদন করেছিলেন, কিন্তু ওনার যে আবেদনটি ছিল সেটি অসম্পূর্ণ ছিল। সে আবেদনে ফোন নাম্বার প্লাস ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ছিল না, এর কারণে ওনার সাথে যোগাযোগ করা যায়নি। আমি যেহেতু এখন জেনেছি তার সম্বন্ধে, তিনি একজন অসহায় বৃদ্ধ মহিলা, ওনার পাশে আমরা থাকার চেষ্টা করব। এছাড়া ইউনিয়ন পরিষদ থেকে যে সময় সময় যে সুযোগ সুবিধাগুলো প্রদান করা হয় সেই সুযোগ সুবিধাগুলো আমি প্রদান করব।